নমস্কার, আমি রিপা। একাকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শোনাব কলকাতার এনআরএস হসপিটালের সত্যি ভৌতিক ঘটনা। কলকাতার কলেজ স্ট্রিট এলাকার একজন ভদ্রমহিলা আমাকে ঘটনাটি বলেছেন। ওনার পাড়ার আরেকজন ভদ্রমহিলার সাথে ঘটে পুরো ঘটনাটা, কিন্তু যিনি আমাকে এই ঘটনাটা বলেছেন তার আপত্তি থাকায় ওনার পরিচয় এবং যার সাথে ঘটেছে সেই ভদ্রমহিলার পরিচয়ও আপনাদের জানাতে পারলাম না। শুরু করছি আজকের সত্যি ভৌতিক ঘটনা। সময়টা ছিল 2006 সাল। যে ভদ্রমহিলার সাথে ঘটনাটা ঘটেছে তখন ওনার মেয়ের বয়স ছিল 8 বছর। বাচ্চা মেয়েটা বাড়ির সামনে বল নিয়ে খেলছিল। খেলতে খেলতে বলটা বাড়ির সামনে যে বড় রাস্তা আছে সেখানে চলে যায়। তখনই একটা বাইক এসে পড়ে। সেই বাইকের সাথে তার ধাক্কা লাগে। পড়ে গিয়ে মাথায় চোট পায়। গুরুতরভাবে আহত হয় মেয়েটা। ভদ্রমহিলা ও তার স্বামী দুজনে মিলে তাড়াতাড়ি বাচ্চাটাকে এনআরএসে নিয়ে যায়। ডাক্তার ভর্তি নিয়ে নেয় এবং ভদ্রমহিলাও তার মেয়ের সাথেই হসপিটালে থেকে যান। এনআরএসে ভর্তি হওয়ার 7 দিন পর একদিন রাত্রিবেলা বাচ্চা মেয়েটা ঘুমিয়ে আছে। সেই সময় ভদ্রমহিলা বাথরুমে যান। রাত তখন এই 2-2:30 বাজে। বাথরুমে যাওয়ার পর উনি শুনতে পান পাশের বাথরুম থেকে জল পড়ার শব্দ আসছে। উনি ভাবেন নিশ্চয়ই পাশের বাথরুমে কেউ আছে। এরপর উনি যখন বাথরুম থেকে বেরিয়ে মেয়ের কেবিনের দিকে এগিয়ে যান, ওই মুহূর্তে চারদিক নিস্তব্ধ ছিল। হঠাৎ ভদ্রমহিলা শুনতে পান পেছন থেকে ফ্যাসফ্যাসে চাপা গলায় কেউ ওনাকে ডাকছে। তাড়াতাড়ি করে পেছন ফিরে দেখেন কেউ নেই, কিন্তু তখনও ওই বাথরুম থেকে জল পড়ে যাওয়ার শব্দ আসছিল। তখন ভদ্রমহিলা মনে মনে ভাবেন, দেখি তো বাথরুমটা কেউ আছে কি না, না শুধু শুধুই জল পড়ে যাচ্ছে। উনি এগিয়ে গিয়ে দেখেন বাথরুমের দরজা খোলা, কেউ নেই সেখানে। তখন উনি ভাবেন কেউ হয়তো কলটা খোলা রেখেই চলে গেছে, কলটা বন্ধ করে দিই, তা না হলে শুধু শুধু জল পড়ে যাবে। যেই ভদ্রমহিলা কলটা ধরেছেন বন্ধ করার জন্য, সাথে সাথে বাথরুমের ভেতর থেকে পচা গলা একটা হাত ওনার ডান হাতের কবজিটা চেপে ধরে। ভদ্রমহিলা চিৎকার করতে পারছিলেন না। ভয়ে ওনার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। এরপর ওই বীভৎস হাত ওনাকে বাথরুমের ভেতর টানতে থাকে। তখন ভদ্রমহিলা প্রচণ্ড ভয়ে বাথরুমের সামনেই অজ্ঞান হয়ে পড়ে যান। যখন ওনার জ্ঞান ফেরে দেখেন হসপিটালের একটা বেডে শুয়ে আছেন। একজন নার্স ওনাকে বলে, আপনাকে সেন্সলেস অবস্থায় বাথরুমের সামনে পড়ে থাকতে দেখা গেছে। আপনার ডান হাতের কবজিতে চামড়া উঠে ঘায়ের মতো হয়ে গেছে, সেখান দিয়ে রক্ত বের হচ্ছিল, তাই ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। নার্স আরও বলে, হাতের এই অবস্থা কি করে হলো? অজ্ঞানী বা হয়ে গিয়েছিলেন কেন? ভদ্রমহিলা তাকিয়েই ছিলেন নার্সের দিকে, কোনো উত্তরই দিতে পারেননি। ততক্ষণে সকাল হয়ে গেছে। মনে মনে শুধু একটাই কথা ভাবছিলেন যে আর এক মুহূর্ত এখানে থাকবেন না, ছুটি করিয়ে সেদিনই মেয়েকে নিয়ে বাড়ি চলে যাবেন। তারপর মেয়ের কেবিনে থাকা কয়েকদিনের পরিচিত একজন আয়া মাসিকে আগের দিন রাতের পুরো ঘটনাটা বলেন। তখন মাসি বলে,
কি বলছেন? ওই বাথরুমটা তো 4-5 বছর ধরে বন্ধ। এই হসপিটালের একজন সাফাই কর্মী তার বউকে খুব মারধর করত। একদিন ওই বাথরুমে তার বউকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তারপর থেকেই ওই বাথরুম বন্ধ থাকে। সবটা শুনে ভদ্রমহিলা অবাক হয়ে গেলেন। ভাবলেন কোনটা সত্যি, উনি নিজের চোখে যা দেখেছেন সেটা, না আয়া মাসি যা বলছে সেটা। তাহলে হাতের ক্ষতটাই বা কী করে হলো? এরপর মেয়েকে নিয়ে বাড়ি ফেরার আগে সাহস করে একবার ওই বাথরুমের সামনে গিয়েছিলেন। দেখেছিলেন সত্যি বাইরে থেকে তালা বন্ধ। তবে একটা বিষয় জানলে আপনারাও অবাক হবেন। পরবর্তীকালে ভদ্রমহিলার হাতের ঘা শুকিয়ে গেলেও দাগটা কিন্তু আজও আছে।